আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব পানির ভাপে তৈরি করা সুজির মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানাতে গেলে কিন্তু কোনো রকমের ঝামেলায় পোহাতে হয় না, খুব সুন্দরভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের সুজি, 1/4 কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 2 মিনিটের মতো সুজিটাকে আমি দুধের সঙ্গে ভিজিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন এটার ব্যাটারটা কেমন হবে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা বাটির মধ্যে নেওয়ার পরে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে 1/4 কাপ পরিমাণের ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে নারকেল কোড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম, আর এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম সুজির ব্যাটারটা। পুরোটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো পানি এখানে গরম করে নিয়েছি। তারপরে আমি এই বাটিটা দিয়ে দিলাম, আর 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। 20 মিনিট পরে নামিয়ে নিলাম। এবার আমি ছুরি দিয়ে সব সাইডটা কেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। পুরোটা কেটে নিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। এটা কিন্তু নারকেলে ভরা খুবই মজার একটি নাস্তা। যারা বাসায় এখনও ট্রাই করেননি তারা ট্রাই করবেন। আমার পুরো রেসিপিটা ফলো করে ট্রাই করলে কিন্তু একদম পারফেক্ট হবে। তেল ছাড়া নাস্তা যারা পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। আর এটার ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি সফট ছিল। খেতে হয় দারুণ মজার, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।